হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে আসলাম একটা বৃষ্টি ভেজা সকালে আমার ব্লগের সাথে। আশা রাখি যে যেখান থেকে আমার ব্লগটি এখন দেখছো তোমরা সকলে খুব ভালো আছো। আর আমাদের এখানে তো আজ 4-5 দিন বা 6 দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে সারাদিন, কখনো বা রাতে, আবার কখনো বা একটানা এরকম চলতেই থাকছে। তো যাই হোক, অনেক গরম পড়েছিল হঠাৎ করে, তারপরে বৃষ্টি হতে কিন্তু অনেকটাই স্বস্তি পেয়েছি সবাই। আর এদিকে দেখো, বৃষ্টি হোক যাই হোক, আমাদের তো ওই যে বৃষ্টি হোক, ঝড় হোক বা আমফান যাই হোক না কেন, আমাদের সংসারের প্রতিনিয়ত কাজ আমাদের তো করেই যেতে হবে। তো দেখো, সেই জন্য আমরা মা ছেলে সকাল সকাল চলে এসেছিলাম বৃষ্টিতে ভিজে ভিজে বাজার করতে। আর বেশি কিছু দেখাতে পাইনি, কারণ ছেলেকে নিয়ে একটা ছাতার মধ্যে ভীষণ সমস্যা হচ্ছিল। তো মাঝখানে ওই বাজার করার সময়টুকু মনে হয় বৃষ্টিটা কমে গেছিলো, তারপরে ফেরার সময়টা প্রচুর বৃষ্টি হয়েছে। আর আমরা তখন গেছিলাম ওই যে জামা কাপড়ের মার্কেটে, ওখানে ছেলের জন্য ওই কয়েকটা ওই গরমের জন্য গেঞ্জি কিনতে, গেঞ্জি আরও অনেক কিছু কেনার ছিল। তবে বৃষ্টির জন্য ভয় পালিয়ে এসেছি মা ছেলে কোনো রকম। আর আজকের ব্লগটি আশা রাখি তোমাদের ভালো লাগবে। আর অনেক দিন আমি মাঝে মাঝে ব্লগ দিতে পারছি না, ছেলের এক্সাম হচ্ছে, তাই জন্য ওকে সকালে ওই যে সকালে অনেক কাজ থাকে, ব্যস্ত থাকি। তোমার দাদা ভাইয়ের স্কুল, আর ছেলেকে পড়ানো, তারপরে স্কুলে পরীক্ষা দিতে নিয়ে যাওয়া, ওকে আবার নিয়ে আসা, ওখানে দাঁড়িয়ে থাকা, তার জন্য আর ব্লগটা না আমি ঠিকঠাক করে শ্যুট করতে পারছি না। তাই জন্য তোমাদের সঙ্গে সেরকম শেয়ার করা হচ্ছে না। তাই ছোটো ছোটো কিছু কিছু ব্লগ ছিল, সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এদিকে দেখো, কথা বলতে বলতে সকালে যেহেতু আমার কোনো কিছুই কাজ হয়নি, আগে বাজারটা করে নিয়ে চলে এসেছি, কারণ যদি বেশি বৃষ্টি হয় তার জন্য। তো এদিকে দেখো, এসে এখানে আমার বিছানাটা ভালো করে ক্লিন করে নিয়ে ওই গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। আর এতটাই বৃষ্টি হচ্ছে, রাত্রিবেলা ভীষণ শীত লাগে, আমার মনে হচ্ছে যে ওই লেপটেপগুলো মনে হয় আবার বের করতে হবে, ভীষণ ঠান্ডা লাগে। আর যেহেতু এটা ওপরে, তো জানলার সাইডে ভীষণ হাওয়া আসে, বৃষ্টি হলেই জানো সারাদিন যদি বৃষ্টি হতেই থাকে, ঠান্ডা ওয়েদারে যে একটা ঠান্ডা হাওয়া, সেটা কিন্তু সারাক্ষণ রুমের মধ্যেই আসে। তবে কী বলতো, যে আজকে দেখলাম যে মাঝে মাঝে রোদ্দুর উঠছে, তারপরে আবার সেই মেঘটা কালো হয়ে ডেকে যাচ্ছে, আবার বৃষ্টি চলে আসছে, মেঘলা হয়েই আছে। তবে মাঝে মাঝে ওই রোদের মুখ, সূর্যের মুখ দেখতে পাচ্ছি। তো আমরা বাঙালিরা একটু যদি শীত পড়ে তো শীত কাতরে হয়ে উঠি, আবার একটু গরম পড়লে আহামরি করে ঠান্ডার খোঁজে ছুটতেই থাকি। তো যাই হোক, এখন বৃষ্টি হচ্ছে, প্রথম তো বেশ ভালো লাগে, বেশ মজা নিয়েছিলাম। তারপরে একটা না হতেই থাকতেই আছে, তার জন্য এখন আর ভালো লাগছে না, মনে হচ্ছে না একটু রোদ্দুর হলে ভালোই হয়। আর যেহেতু ছেলেকে ছাড়তে চাই স্কুলে, তো সমস্যা তো হয়েই থাকে, সাইকেল চালিয়ে নিয়ে যেতে হয়, যদি ভিজে যায় সেটাও একটা ভয় থাকে, স্কুল ড্রেস পরে যায়। আমি ভিজলে হয়তো কোনো সমস্যা নেই, কিন্তু ওকে এক্সাম দিতে হবে বসে বসে, আর ভীষণ ভয়ও থাকে। যাই হোক, চলো, আজকে কিন্তু ছেলের এক্সাম নেই, তো ছুটি, তার জন্য দেখো আজকে ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এসে বিছানা গুছিয়ে বাকি সমস্ত কাজ আমার ভালো করে ক্লিনিং, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়ে গেছে। আর টেবিলটা যেহেতু এখানে খাবার আর জলের বোতলে ভর্তি হয়ে থাকে, এখানে ফল, জল, ছেলের টিফিন, ওর বাবার টিফিন, তো এখানে সব কিছুই থাকে। ওই দুজনের 2-3টে করে টিফিন বক্স, তো সবটাই পুরোটাই জায়গা ঘিরেই থাকে। আর আমার একটা জলের বোতল আর একটা ওই গ্লাস, ওটাই থাকে, কারণ এখানে আমি জলটা গড়িয়ে খাই, এখানেই রাখি ভর্তি করে। তো তারপরে দেখো, এদিকে চলে এসেছিলাম রুমটা ভালো করে ঝাড় দিয়ে নিতে। আর ওপরে থাকা না একটা বেশ প্লাস পয়েন্ট ভালো, যে সে বৃষ্টি হোক আর অন্ধকার যাই হোক না কেন, ওই যে আলোটা বেশ সুন্দর পাওয়া যায়, আর হাওয়া থাকে। তবে সবসময় তো জানলা খুলে রাখা যায় না, ঘুমানোর সময়টা আমাদের জানলাটা বন্ধ করে দিতে হয়। আর বেশি দুপুরবেলা জানলা তো খোলাই রাখা যাবে না, কারণ এতটাই রোদ্দুরের তাপ আসে। তো যাই হোক, দেখো এদিকে আবার পুরো রুমটাই কিন্তু আজকে পরিষ্কার তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু একটু করে। তো
পরিষ্কার হয়ে গেছে। আর ভাবছে যে আজকে রুমটা ভালো করে একটু মানে মুছে নেবো, যেহেতু ছুটির দিন আছে। তো প্রত্যেক সপ্তাহে কিন্তু আমি এইভাবে মানে ঘরটা আমার ক্লিন করে রাখার চেষ্টা করেছি, যেখানেই থাকি না কেন। আর এভাবে কিন্তু পরিষ্কার করে নিই, যেহেতু আমার ছোট বাচ্চা আছে, তো সারাক্ষণ ও এদিক ওদিক মানে খেলাধুলো করে। আর এখন ওপরে খেলাধুলো করছে, তবে নিচ থেকে অনেক ওর মানে সাগরিবরা আসে এখানে খেলাধুলা করতে, মানে ওর আরও এখানে 2-3 জন বন্ধু হয়েছে, তো ওরা কিন্তু আসে এখানে খেলতে। তো বুঝতেই পারছো। যাই হোক, প্রথমে এই রান্নাঘরটা দিয়েই শুরু করলাম। আর রান্নাঘরের এই দেয়ালটা দেখলাম যে একটু নোংরা হয়ে গেছে, তো ওইটাও ভালো করে একটু মুছে নিচ্ছি। আর এদের দেয়ালটা না অন্যরকম দেখলাম, বেশ মানে সুন্দর, বেশ মানে মুছলে বেশ সুন্দর একটা মানে অয়েলি একটা ভাব যেন, মানে বেশ সফটভাবে মানে সফটলি সব মোছা হয়ে যায়, তো অত সমস্যা হয় না। দাগ থাকলে ওটা ঘষে নিলেই দেখলাম যে উঠে যায়। আর এদিকে দেখো অনেক কিছু সবজি এনেছিলাম, ওই যে কচুর লতি, তারপরে গাজর, শসা, আলু, পেঁয়াজ, আর অনেক কিছু, আরও শাক আছে 2 রকমের, আর ঝিঙে, তো অনেক কিছুই এখন মানে এখানে গুছিয়ে রাখা হয়ে গেছে। সেগুলো শেয়ার করিনি, কারণ অনেক শেয়ার করতে গেলে অনেক বড় ব্লগ হয়ে যাবে। তো একটু একটু করেই আমার মোটামুটি কাজগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এদিকে দেখো এখানেই তো বসে বসে আমাদের খাওয়া দাওয়াই হয়, তো এই জন্য এখানটা ভালো করে একটু মুছে টুছে নিলাম। আর ওই যে জলটা দিয়ে আমরা মানে আমি ঘরটা মুছি, ওই জলের মধ্যে ওই নিমাইল দিই আর একটু সার্ফের গুঁড়ি দিয়েছি, আর ওইগুলো দিয়েই কিন্তু জলটা মানে ভালো করে রেডি করে ওটা দিয়ে পুরো ঘরটা আমি মুছে নিই। তো এখন এই যে বেডরুমটাও মুছে নিচ্ছি। আর বর্ষাকালে মানে একটু স্যাঁতস্যাঁতেও হয়ে থাকে, তবে সেটা কিন্তু নিচের রুমটা হয়ে থাকতো, এখানে কিন্তু মানে তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। যাই হোক, আজকের ওই যে দুপুরে রান্না হচ্ছে চিকেন। আর এখানে দেখো ছেলে রান্নার জন্য এখানে আমি আদাগুলো ছাড়িয়ে রাখছিলাম, ও মানে আমাকেই দিচ্ছে না, তো ও ওখানে লেগে গেছে। ওর মানে আর দেরিটা সইছে না, মানে কখন চিকেনটা হবে, ও চিকেন কষা খাবে, তো তার জন্য এই আদা রসুন এগুলো নিয়ে গ্রেট করতে বসে মানে পড়েছে। আর আমার ছেলে কিন্তু অনেক কিছুই মানে আমাদের দেখে দেখে তো অনেক কিছু কাজ কিন্তু ওটা ফলো করে, তো যখন ওর মন ভালো থাকে তখন কিন্তু করতেই চায়, মানে এটা করব ওটা করব, এই কাজটা দাও এটা করব। আর তো যাই হোক, এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়ে চলে এসেছিলাম। মানে ওই যে চিড়ে প্যাকেট আর চানাচুরের প্যাকেট ওগুলো নিয়ে এসেছিলাম, ওগুলো আর গোছানোই হয়নি, তো ওখানে কেটে কেটেই খাওয়া দাওয়া চলছিল। তো ভাবলাম চলো যেহেতু সময় পেয়েছি এখন গুছিয়ে নিই, তো এটাও গুছিয়ে নিচ্ছি। আর চিড়েটা না, এটা প্যাকেটটা একটু ভালো চিড়ে, তো তার জন্য একটু দামটাও বেশি নিয়েছিল। আর এখানে দেখলাম যে ওই আমাদের ওখানে না লাল চিড়েটা পাওয়া যায়, যেটা একটু মানে মোটা টাইপের, এটা কিন্তু ভীষণ পাতলা চিড়েটা, মানে এটা দই চিড়ে খাওয়ার জন্য আমাদের মানে আনা হয়ে থাকে। আর দই চিড়ে খেতেও ভীষণ ভালো লাগে। আর রেখেছি এই যে সাবু, তো এটাও এনেছিলাম। তো চলো এগুলো গুছিয়ে টুছিয়ে নিচ্ছি, কারণ এগুলো কী বলো তো, যখন মুড়িটা শেষ হয়ে যায় তখন এগুলো চিড়ে দই বা এই যে সাবু ভিজিয়ে খাওয়া এগুলো বেশ ভালোই লাগে। তো গরম পড়েছে যেহেতু এগুলো খেতেও বেশ মানে পেট ঠান্ডা রাখে, আর অনেক সময় পেটটা কিন্তু ভরেও থাকে, দই চিড়ে বলো আর সাবু বা যাই হোক। তো চলো গুছিয়ে টুছিয়ে নিলাম, নিয়ে এদিকে চলে এসেছি। আমার কয়েকটা জামা যেগুলো ছিল সেগুলো মানে গুছিয়ে টুছিয়ে নিয়ে এখানে রেখে দিতে। ওদিকে একটা আলনা আছে, আবার এদিকে একটাও আলনা, মানে আমাদের মেয়েদের জিনিসপত্র সত্যি বলছি পুরো ঘরটাতে মনে হয় আমার জিনিসেই ভর্তি, মানে আলমারিটাতেও ভর্তি। তবে এখন ফাঁকা করে দিয়েছি, কিছুটা জায়গা ওর বাবা ছেলেকেও দিয়েছি রাখার জন্য। আর দুটো আলনার মধ্যে এই দুটো আমি নিয়েছি, ওদের জন্য একটা স্টিলের আলনা ওটা রেখেছি, তো ওরা ওখানেই রাখে। আর চলো, আর রান্নাবান্না এদিকে এই যে হচ্ছে। আর আজকে বেশি কিছু মানে রান্না সেরকম হয়নি, এই চিকেনের ঝোল আর ওই স্যালাড, তো ওটাই হচ্ছে দুপুরের মেনু। যাই হোক, এতক্ষণ আমার ব্লগটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদের অসংখ্য ভালোবাসা। আর আমার যে সকল মিষ্টি বন্ধুটা আমার ব্লগে আসছো তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। ভিডিওটির কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। তো চলো দুপুরের খাওয়া দাওয়া করি, আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থেকো, টাটা।